হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে মালদাতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ নেওয়ার জন্য, এবং যেগুলো নিয়োগ করা হবে গভর্নমেন্ট মডেল স্কুল মালদার বিভিন্ন ব্লকে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদের লাগবে অ্যাটেস্টেড কপিজ অফ তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, পিপিও, এজ প্রুফ, ঠিক আছে, লাস্ট পে সার্টিফিকেট এবং ফুল বায়োডাটা। ঠিক আছে। এবং যারা রিটায়ার্ড টিচার এমপ্লয়িজ, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল, গভর্নমেন্ট স্পন্সর স্কুল, তারা এখানে গেস্ট টিচার এবং গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে। এবং এই স্কুলগুলি মালদা জেলার বিভিন্ন ব্লকে আছে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 20 জন গেস্ট টিচারকে নেওয়া হবে, 5 জন গ্রুপ ডিকে পদে নেওয়া হবে এবং 1 জন গ্রুপ সি পদে নেওয়া হবে। ঠিক আছে। তো দেখো, এখানে ওল্ড মালদাতে আছে হিস্ট্রিতে একটি, জিওগ্রাফিতে একটি, ঠিক আছে, এবং গ্রুপ ডিতে একটি। মানিক চকে আছে হিস্ট্রিতে একটি, ইংলিশে একটি এবং গ্রুপ ডিতে একটি। হাবিবপুরে আছে বাংলাতে একটি, ইতিহাসে একটি, ভূগোলে একটি, লাইফ সায়েন্সে একটি, গণিতে একটি এবং ভৌতবিজ্ঞানে একটি, গ্রুপ সিতে একটি এবং গ্রুপ ডিতে একটি। ঠিক আছে। রতুয়া 1-এ আছে বাংলাতে একটি, ভূগোলে একটি। রতুয়া 2-তে আছে ইংরেজিতে একটি, ভূগোলে একটি এবং জীবনবিজ্ঞানে একটি। ঠিক আছে। এবারে দেখো, হরিশ্চন্দ্রপুর 1-এ আছে ইংরেজিতে একটি, জিওগ্রাফিতে একটি। ঠিক আছে। হরিশ্চন্দ্রপুর 2-তে ভূগোলে একটি, ভৌতবিজ্ঞানে একটি এবং গ্রুপ ডিতে একটি। কালিয়াচক 3-এ আছে গণিতে একটি এবং গ্রুপ ডিতে একটি। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল 26 জনকে নেওয়া হবে বিভিন্ন পদে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আবেদন করতে হলে মিনিমাম স্নাতক ডিগ্রি থাকতে হবে তোমরা যে সাবজেক্টে আবেদন করবে। ঠিক আছে। এবং বয়স হতে হবে 62 বছরের মধ্যে 1/1/2024 তারিখে। ঠিক আছে। এবং যাদেরকে নিয়োগ করা হবে তারা ততদিন পর্যন্ত কাজ করতে পারবে যতদিন রেগুলার টিচার না নিয়োগ হচ্ছে। ঠিক আছে। এবং 65 বছর অবধি ম্যাক্সিমাম নিয়োগ করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে। তো দেখো, এখানে তোমরা বেতন কত পাবে। লাস্ট পে তোমরা যা পেয়েছিলে তার থেকে পেনশন বাদ দিলে যা হবে সেই অ্যামাউন্টটা হবে তোমাদের বেতন। ঠিক আছে। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও নিয়োগ করা হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তাদের বেতন হবে লাস্ট পে মাইনাস তাদের যে পেনশন পায় সেটা। ঠিক আছে। তো দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে এসডিও সদর অফিস মালদাতে, এবং এই ইন্টারভিউটি হবে মার্চের 18 তারিখে। ঠিক আছে। এবং ইন্টারভিউ শুরু হবে সকাল 11টা থেকে চলবে যতক্ষণ না ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ওয়াক ইন ইন্টারভিউ দিন চলে যেও। ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।